আসসালামু আলাইকুম। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? আপনার সন্তান কেন নামাজ পড়ে না, কেন রোজা রাখে না, কেন বন্ধুদের নিয়ে অযথা আড্ডায় ব্যস্ত, কেন সর্বদা ফোন নিয়েই পড়ে থাকছে, কেন সারাদিন কানে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনছে? ভেবে দেখেছেন আপনার সন্তানকে কেন আপনার মন মতো গড়ে তুলতে পারছেন না? কারণ আপনি তাকে হয়তো শিক্ষা ঠিকই দিয়েছেন, কিন্তু তা সঠিক সময়ে দেননি। শিশুকাল থেকেই এই শিক্ষা দেওয়া প্রয়োজন, যখন তারা কোমল মাটির ন্যায়। আচ্ছা, আপনি কি মাটির চুলা কখনো বানাতে দেখেছেন? যদি দেখেন, তাহলে নিশ্চয়ই জানেন মাটির চুলা বানাতে নরম মাটির প্রয়োজন। শক্ত মাটি দিয়ে তা সম্ভব নয়, কারণ শক্ত মাটিকে নিজের মন মতো আকৃতি দেয়া যায় না, কিন্তু নরম মাটিকে অতি সহজেই আকৃতি দেয়া যায়। অর্থাৎ সন্তানের শিশুকাল থেকে তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা, সঠিক শিক্ষা দেয়া আপনারই কর্তব্য। সাধারণত বলা হয়ে থাকে, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত ইলিম অন্বেষণ করো। আর বিখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের সন্তানেরা যখন হাঁটতে চলতে শিখবে, তখন তাদেরকে তোমরা একজন অলি আল্লাহর দরবার চিনিয়ে দিও, যেন তারা সেই অলি আল্লাহর সাহচর্য লাভ করতে পারে। এতে তারা অলি আল্লাহ না হলেও পথভ্রষ্ট হবে না। মনে রাখবেন, শিশুরা অনুকরণ প্রিয়, বড়দের দেখে দেখে শিখে। তাই আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে চাইলে আপনাকেই আগে নেককার হতে হবে। কোলের শিশুকে পাশে রেখে নামাজ, ইবাদত, বন্দেগি, আমল ইত্যাদি আদায় করবেন। যখন বসতে বা হাঁটতে শিখবে, তখন আপনি তাকে সাথে নিয়ে নামাজ পড়বেন, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবেন, আল্লাহ পাক ওনার জিকির করবেন। দেখবেন ওই ছোট্ট বাচ্চাটাও আপনাকে দেখে সিজদা দিতে শিখে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওনার নাম তার জবানে উচ্চারিত হবে। দেখবেন নামাজের সময় হলে নিজেই জায়নামাজ নিয়ে দৌড়ে আসছে। এর পাশাপাশি নেককার লোকদের মজলিসেও যাতায়াত করবেন শিশু সন্তানকে নিয়ে। নবী রাসূল এবং বুজুর্গগণ ওনাদের ঘটনা শোনাবেন সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। মহান আল্লাহ তাআলা আমাদের ও আমাদের সন্তানদের সকলকে কবুল করুন। আমিন।